নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনাদের বারবার একটা কথা বলেছি যে একটা উল্টো হাওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে। আর সেই উল্টো হাওয়াটা এমন নয় যে শুধু রাজনৈতিক হাওয়া, সেই সঙ্গে তৃণমূলের যে ক্ষমতা, সেই ক্ষমতারও একটা উল্টো হাওয়া চলছে। বন্ধুরা, আপনারা জানেন যে প্রত্যেকবারের ভোটে তৃণমূল কিভাবে তার খেলা দেখায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে ভোটে তিনি খেলা দেখান, খেলা করেন। আর এবার তো তিনি যেটা হুঁশিয়ারি দিয়েছেন যে এবার ভয়ঙ্কর খেলা হবে, দারুণ খেলা হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে উল্টে তৃণমূলের সঙ্গেই দারুণ খেলা হয়ে যাচ্ছে। খেলা খেলতে গিয়ে তৃণমূলকেই কোণঠাসা হয়ে যেতে হচ্ছে। আর সেই কোণঠাসা অবস্থায় পড়ে এখন তৃণমূল আর্তনাদ করছে যে এ কি তাদের সঙ্গে হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, এনআইএ সমস্ত কিছু দিয়ে নাকি তৃণমূলকে দমানোর চেষ্টা চলছে, তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে। এবং সেই সঙ্গে কুণাল ঘোষরা তো এটাও দাবি করছেন যে এভাবে নাকি তৃণমূলকে দমানো যাবে না, তৃণমূলকে আটকানো যাবে না, তৃণমূল ক্ষমতায় আসবেই। একই কথা এর আগে তো বিরোধীদের বলতে শোনা গেছে, কিন্তু এখন যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে এবং ইলেকশন কমিশন যখন ঠিক করেই ফেলেছে যে এবার পশ্চিমবঙ্গের ভোটকে এমনভাবে করা হবে যেখানে তৃণমূল তার দাঁত নখ বের করতে পারবে না, তখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের মরা কান্না আর থামছে না। তৃণমূল বারবার মিডিয়ার সামনে এসে মরা কান্না কাঁদছে, কিন্তু সেই মরা কান্নায় বারবার কোথাও যেন একটা জিনিস মনে হচ্ছে যে একেই বলে উল্টো হাওয়া। উল্টো ঠেলায় পড়ে তৃণমূল এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তারা কি করেছে আর তার ফলটা কি হচ্ছে। বন্ধুরা, এদিন কুণাল ঘোষ এবং তৃণমূলের আরেক নতুন নেতা রিজু দত্ত বসে একটা সাংবাদিক বৈঠক করলেন। আর সেই সাংবাদিক বৈঠকে তারা যেটা দাবি করলেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি তৃণমূলের সমর্থকদের ধরে ধরে পেটাচ্ছে, ধরে ধরে কেলাচ্ছে। আর এতে নাকি মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, মানুষ নাকি আতঙ্কিত হয়ে উঠছে। আর এ নিয়ে কথা বলতে গিয়ে কুণাল ঘোষরা কয়েকটি ভিডিও মিডিয়ার সামনে নিয়ে এলেন। আর সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে বন্ধুরা আগে দেখুন, আর কুণাল ঘোষ কি বলছেন সেটাও আগে শুনুন। একটা বিষয় ক্রমশ সীমা ছাড়াচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, তারা যত বেশি বুঝতে পারছে যে তাদের পরাজয় একদম নিশ্চিত, তত বেশি নোক দাঁত বার করে সম্পূর্ণ অনৈতিকভাবে ব্যাকডোর পলিটিক্স, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ, কখনো নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। এবং সেটা আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যাচ্ছে, চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। আমরা তিনটে ভিডিও আপনাদের দেখাবো, দেখে আমি বিষয়টায় ফিরছি। এরকম এরকম মারধর, এরকম ডান্ডা নিয়ে এরকম মারধরটা কিসের জন্য? গ্রামের ভিতরে ঢুকে মারধর করে রে? তুমি কোথা থেকে এলে দাদা? তুমি কোথা থেকে এলে? আমি এটা কলকাতা থেকে আসছি। কিসের জন্য মারলো তোমাকে পুলিশ? পুলিশ এই জানি না, হ্যাঁ? তোমার বাড়ি এখানে, তোমার বাড়িটা কোথায়? এখানে সামনে বাড়ি? আমার ভাই তো। তোমার ভাই? হ্যাঁ। কোন মারলো? যাবো না রে মারার মাথা। আমার ভিতর রাস্তা এখন রাত 12:14 আমাদের এলাকার ভিতরে পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে। পুরো গ্রাম অঞ্চল পুরো
এখানে কোনো কিছু ঝুটঝামেলা নেই, কিছু নেই। রাত 12টা 15 এখন কিন্তু কেন্দ্র বাহিনী টহল দিচ্ছে পুরো আমাদের মানে পুরো গ্রাম অঞ্চলে। এটা পুরো ভিতরে কোনো গন্ডগোল বা কিছু ঝুটঝামেলা কিছু নেই। তাও রাত এত গ্রামের ভিতরে দেখো পুলিশ দেখো, পুরো কেন্দ্র বাহিনী, এর সঙ্গে একজন কেউ গ্রামের কেউ আছে মনে হচ্ছে, মানে এদেরকে পথ দেখাচ্ছে, কেউ জানাশোনা কেউ লোক হবে। আমার হাতে খুলো শাড়িটা। দেখুন, এই কেন্দ্রীয় বাহিনী সব সীমা অতিক্রম করে দমন পীড়ন, অত্যাচার, ভয় দেখানো, সন্ত্রাসের আর একটা চেহারা হয়ে উঠেছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে না, সাধারণ মানুষকে পর্যন্ত হয়রানি করছে। এবং কেউ কেউ কোনো কোনো জায়গায় তো অভিযোগ আসছে, যাতায়াতের পথে কেন্দ্রীয় বাহিনীর কোনো কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। এসব করে হবে না। তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক আসন পেয়ে জিততে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো রাজ্য পরিচালনার দায়িত্বে ফিরছেন। কিন্তু আমাদের প্রশ্ন, আর কত নিচে নামবে বিজেপি? সিবিআই, ইডি, এনআইএ আমাদের ক্যান্ডিডেটদের টার্গেট করে করে। ঠিক এই সময় তোমাদের পশ্চিমবঙ্গে ভোট চলছে, প্র্যাকটিক্যালি বয়স্কদের ভোট শুরু হয়ে গেছে। কটা দিন তার মধ্যে ক্যান্ডিডেটদের নোটিশ দেয়া, ক্যান্ডিডেটদের ডেকে পাঠানো, তো কার বাড়িতে রেড, একটা ভয়ের পরিবেশ তৈরি করা। এটা হচ্ছে বিজেপি বুঝে গেছে হারবে। রাগ, অবসাদ, আক্রোশ থেকে লেঠেল বাহিনীকে নামিয়ে, আপনারা ভিডিওটা দেখলেন, কোথাও কোনো গন্ডগোল নেই, একটা শান্ত গ্রাম। রাত 12টার পর কেন্দ্রীয় বাহিনী সেই জায়গাটায় ঘুরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। কেন যাবে? যেখানে কোনো গন্ডগোল নেই, শান্তিপূর্ণ একটা গ্রাম ঘুমোচ্ছে, সেখানে ওই বুটের শব্দ, অস্ত্রের আওয়াজ, কিসের কারণে? তার সঙ্গে সঙ্গে অভিযোগ আসছে, আমাদের পার্টি খুব সিরিয়াসলি বিষয়টা দেখছে, এই বিজেপি, সিপিএম আর কংগ্রেস, এবং কোথাও কোথাও তিনটো করে প্রার্থী নিজেরা কোঅর্ডিনেশন রেখে তৃণমূল কর্মীদের নাম, যারা ভোট করেন জেনুইন, তারা নাম দিচ্ছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের অবজারভারদের কাছে নির্বাচন কমিশনে এই এলাকা দিয়ে রুট মার্চ করান, ম্যাপ করে করে দিচ্ছে। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই, যে জায়গাটা গোহারা হারবে, সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে কি ভাবে ইউজ করা যায় তার একাধিক নথি কিন্তু আমাদের হাতে চলে এসছে। আমরা যথাসময়ে সেগুলো সমস্ত আপনাদের সামনে আনবো এবং সেগুলো যাতে বাকিরা আপনাদের মাধ্যমে দেখতে পান, আমরা তার ব্যবস্থা করব। কিন্তু মানে এইভাবে একেবারে দিয়ে ম্যাপ করে করে জমা দিচ্ছে। এবং ভোটের আগে আমাদের যারা জেনুইন এজেন্ট, যারা বুথ সংগঠক, যারা দক্ষ এজেন্ট, যারা বাইরের ভুয়ো ভোটার ভোট দিতে এলে ধরে ফেলবে, পাড়ার মানুষকে চেনে, তাদেরকে এই বিরোধীরা তাদের লিস্টে নাম দিয়ে অ্যারেস্ট করাবার চেষ্টা করছে। এসব করে হবে না। তৃণমূলকে এসব করে হারানো যাবে না। বাংলার মানুষকে এসব করে ভয় দেখিয়ে বাংলা জয় এই ব্যাকডোর পলিটিক্স দিয়ে হয় না। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কেন্দ্রীয় বাহিনীর লাঠিতে নাকি এই যে জখমগুলো দেখানো হচ্ছে, সেই জখমগুলো হয়েছে কেন না কেন্দ্রীয় বাহিনী নাকি এইসব তৃণমূলের লোকেদের উদম পেদান পেদিয়েছে। আর আরও একটি ভিডিওতে যেটা দেখানো হলো যে কেন্দ্রীয় বাহিনী একটি গ্রামে রাত 12টার সময় টহল দিচ্ছে, আর সেই ভিডিও তৃণমূলের এক কর্মী বা সমর্থক রেকর্ড করে এইটা প্রশ্ন তুলছে যে রাত 12টার সময় কেন্দ্রীয় বাহিনী কেন গ্রামে ঢুকে টহল দিচ্ছে। ঠিক একই প্রশ্ন কুণাল ঘোষকেও করতে শোনা গেল।
তিনিও বলছেন যে শান্ত গ্রাম, সেখানে কি করে কেন্দ্রীয় বাহিনী ঢুকে টহল দিচ্ছে, কেন টহল দিচ্ছে, টহল দেওয়ার মানেটা কি? সেই সঙ্গে কুণাল ঘোষ এটাও দাবি করলেন যে নাকি কেন্দ্রীয় বাহিনীকে পুরো রাস্তার মানচিত্র তৈরি করে দেওয়া হচ্ছে, বিজেপির তরফ থেকে, সিপিএমের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে। আর যেসব এলাকায় বিজেপির মোটেও শক্তি নেই, মোটেও সংগঠন নেই, সেসব এলাকাতে নাকি কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। এখন কুণাল ঘোষকে যেটা প্রশ্ন, যে কেন্দ্রীয় বাহিনী রাত 12টার সময় টহল দেবে নাকি ভোর 3টের সময় টহল দেবে, সেটা কি তৃণমূল কংগ্রেস ঠিক করবে নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিক করবে? কেন্দ্রীয় বাহিনীর মনে হয়েছে একটা গ্রামের মধ্যে রাত 12টার সময় তারা টহল দেবে, তারা সেটা দিয়েছে। মানুষের মনে এই ভরসাটা জাগানোর চেষ্টা করেছে যে রাত 12টার সময় প্রয়োজন হলেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনীকে মানুষ রাস্তায় দেখতে পাবে। কিন্তু কুণাল ঘোষরা কি বলছেন? কুণাল ঘোষরা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ এই শান্ত গ্রামে, অস্ত্রের ঝনঝনানি, আহা কি কবিত্ব! মানে সত্যি কথা বলতে কুণাল ঘোষ তো আজকাল আবার গল্প উপন্যাস লেখেন, ফলে কবিত্বের একটা সমাবেশ কুণাল ঘোষের এদিনের সাংবাদিক বৈঠকের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে যে ফুটে উঠছে সেটা দেখা যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে বুটের আওয়াজ, সেই বুটের আওয়াজ কিংবা অস্ত্রের ঝনঝনানি, সেটা কি আদৌ সেই ভিডিওতে বোঝা গেল? কেন্দ্রীয় বাহিনী কোনো ধরনের কি ফায়ারিং ওই গ্রামে গিয়ে করেছে? কোনো ধরনের কি উৎপাত ওই গ্রামে করেছে? করেনি। সেরকম কোনো অন্তত প্রমাণ কুণাল ঘোষরা এদিন সাংবাদিক বৈঠকে দিতে পারেননি। পাশাপাশি যেসব ছেলেপেলেদের ওই মার খাওয়ার ছবি কুণাল ঘোষরা এদিন সাংবাদিক বৈঠকে দেখালেন, যদি তর্কের খাতিরে এটা ধরেই নেওয়া যায় যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে পেদিয়েছে, তাহলেও যেটা প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনী কি এমনি এমনি রাস্তায় গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের পেদাচ্ছে? কোনো কারণ ছাড়াই কি লাঠি চালিয়ে দিচ্ছে? আর সত্যি সত্যি যদি সেটা হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কুণাল ঘোষরা আদালতে যাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? হাইকোর্টে যাচ্ছেন না কেন? এত কিছু নিয়ে মামলা করতে পারেন, অথচ কেন্দ্রীয় বাহিনী শুধু শুধু তৃণমূলের কর্মী সমর্থকদের লাঠি দিয়ে পেদাচ্ছে, শুধু শুধু গ্রামের মধ্যে ঢুকে টহল দিচ্ছে, সেটার বিরুদ্ধে তো কুণাল ঘোষরা কোনো মামলা করছেন না। উল্টে কুণাল ঘোষ কি বলছেন? যে তারা নাকি কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করেন না, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তাদের আপত্তি নেই, যত আপত্তি হচ্ছে এই বিজেপিকে নিয়ে, এই ইলেকশন কমিশনকে নিয়ে। তো কথা হচ্ছে যে কুণাল ঘোষদের আসল কথাটা তো এখানেই বেরিয়ে পড়ছে যে যেভাবে কেন্দ্রীয় বাহিনী এবারের ভোটে রাজ্যের মানুষকে রাত 12টার সময়ও টহল দিয়ে এটা ভরসা যোগাচ্ছে যে ভয়ের কিছু নেই, আপনারা ভোটটা দিন, নিশ্চিন্তে ভোট দিন, নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন, তখনই কোথাও যেন তৃণমূলের বদহজম হয়ে যাচ্ছে। আর যখন তৃণমূলের গুন্ডাদের শায়েস্তা করতে, ঠান্ডা করতে কেন্দ্রীয় বাহিনী লাঠি চালাচ্ছে, তখন সেই লাঠি আসলে কুণাল ঘোষদের গায়ে লাগছে। কেন গায়ে লাগছে? কেননা সেই সব এলাকায় বিরোধী বলে কিছুই নেই, সেখানে তৃণমূল এমন সাম্রাজ্য গড়ে রেখেছে যেখানে বিরোধীরা তাদের ভোটের এজেন্ট পর্যন্ত দেওয়ার সাহস পাচ্ছে না। আর এই সব শান্তির ছেলেদেরই যখন ইলেকশন কমিশনের হয়ে কেন্দ্রীয় বাহিনী উদম পেদাচ্ছে, ধরে ধরে জেলে ভরছে, তখন কিন্তু তৃণমূলের রাতের ঘুম উড়ে যাচ্ছে। কেননা এই সব ছেলেপেলেদের এইভাবে পেদালে, এইভাবে ধরে ধরে জেলে ভরলে ভোটটা তৃণমূলের হয়ে করাবে কে? কোথায় ভোট দিচ্ছ সেটা কিন্তু আমরা ঠিকই দেখতে পাবো, আমাদের ক্যামেরা লাগানো আছে, এই সব কথা বলে মানুষকে তৃণমূলে ভোটটা দেওয়াবে কে? ফলে কুণাল ঘোষরা ভালো মতোই জানেন যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ইলেকশন কমিশন ঠিক কোন কাজটা করাচ্ছে। আর কুণাল ঘোষ যে আতঙ্কের কথা বলছেন, যে পশ্চিমবঙ্গের মানুষকে নাকি কেন্দ্রীয় বাহিনী আতঙ্কিত করছে, সেটা আসলে যে তৃণমূলকে আতঙ্ক করছে, সেটাই কিন্তু কুণাল ঘোষ এদিন স্বীকার করে নিলেন যে কেন্দ্রীয় বাহিনী যে হারে খেলা শুরু করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দুর্দান্ত খেলা কোথাও যেন পাত্তাই পাচ্ছে না, দুর্দান্ত খেলা খেলার সুযোগই পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেতা নেত্রীরা। এই অবস্থায় দাঁড়িয়ে কারো যদি আতঙ্কিত হওয়ার কারণ হয়ে থাকে, তার নাম তো তৃণমূল। আর কুণাল ঘোষ আরও একটা কথা বললেন যে তৃণমূলই ক্ষমতায় আসবে, তৃণমূলকে আটকানো যাবে না। তো তৃণমূলই যখন ক্ষমতায় আসবে, তখন কুণাল ঘোষদের এ নিয়ে আতঙ্কিত হওয়ার কি আছে? তৃণমূল তো জিতছেই, তাহলে এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এত মাথা ব্যথার কি আছে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।